এই যেইভাবে ফেলে রাখি, আপনারা অনেকে কমেন্ট করেন না যে ঘাসের ভাই গোড়া নেবো বা ঘাসের চারা নেব বা ঘাসের আপনি বীজ নেবেন। তো এই যে আমরা মূলত এই সময় আসলে আখগুলো এইভাবে ফেলে দিই, যেখানে ফেলে রেখেছি ওখানে ফেলে রেখেছি। বিশেষ করে মূলত পাখি প্লাস আমাদের এদিকে টিয়া পাখি আগে কখনো দেখা যেত না, এগুলো টিয়া পাখি দেখছি যে বন টিয়া এসে এগুলো খাচ্ছে, আবার আপনার শালিক পাখিও এগুলো খেয়ে নিচ্ছে। ভাবছেন যে আমাদের মতো এরকম ঘাসের জমিতে আপনার এই সুদান ঘাসের বীজগুলো করবেন, তো এই বীজগুলো আপনার হচ্ছে পাখিতে খেয়ে নেয়, তারপরেও যতটুকু থাকে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি থাকে যে কিভাবে আমরা মূলত বীজগুলো করি সেগুলো দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘাস মূলত, আর এখন যেহেতু আপনার বৈশাখ মাস চলছে, চৈত বৈশাখ, আর এই ঘাস নুয়ে যাচ্ছে এই সময়টা, বিশেষ করে যতই আপনি ঘাস রাখার চেষ্টা করেন না কেন এই সময়টা আপনার ঝড়ে পড়ে যাবে ঘাস। আর আমরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যে এই যে গরম আস্তে আস্তে দেখছেন, গরম আস্তে আস্তে এই যে আখ হয়ে গেছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ঘাসের বীজগুলো কোথায় পাবেন, এই যে মূলত এই আখ দিয়ে আপনাদের আমরা ঘাস তৈরি করি, মানে জাত তৈরি করি আর কি। এই যে এদিকে আসে না, এদিকে আমি আরও দেখাই। এই যে এইভাবে ফেলে রাখি, আপনারা অনেকেই কমেন্ট করেন না যে ঘাসের ভাই গোড়া নেবো বা ঘাসের চারা নেব বা ঘাসের আপনি বীজ নেবেন। তো এই যে আমরা মূলত এই সময় আসলে আখগুলো এইভাবে ফেলে দিই, যেখানে ফেলে রেখেছি ওখানে ফেলে রেখেছি। মূলত এই যে এগুলো সব ফেলে রাখি, মানে এগুলো নেয় না কেউ। আর এগুলো আমাদের সাথে বিশেষ করে গরুতে খায় না, যেহেতু আমাদের গাই গরু। আর গাই গরু সাধারণত আপনার দাঁতে এত ধার নাই, যেহেতু অনেক বয়স হয়ে গেছে গরুর। তো এগুলো আমরা সাধারণত ফেলে দিই, এগুলো কোনো কাজেই লাগে না। তো যারা ভাবছেন যে ঘাসের, যারা জিজ্ঞেস করেন যে ঘাসের বীজ কোথা থেকে পাবো, বা এগুলো আমরা মূলত এই অনেক জায়গায় গেড়ে বলে, আবার আমাদের এলাকায় আখ বলে। বিশেষ করে আখ ঘাসটাই বেশি হয়, লিপিয়া ঘাস একটা আছে ওইটা চাষ হয় না। তো আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে এগুলো ফ্রিতে নিয়ে যেতে পারেন, কোনো টাকা দেওয়া লাগবে না, এগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। আবার যদি আপনি চান যে আছে আপনার লোকেশন দিবেন, আমরা ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।